যে ভাইরাসে আক্রান্ত হলে নাচতে থাকবেন, হতে পারে মৃত্যুও। এক অদ্ভুত ভাইরাস যার সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তি নাচতে থাকেন, নাচ থেকে ধীরে ধীরে ক্লান্তি, অতঃপর চরম পর্যায়ে মৃত্যু ঘটতে পারে। অদ্ভুত আর বিস্ময়কর রোগটির নাম ডিঙ্গাডিঙ্গা। আসলে অদ্ভুত আর বিস্ময়কর ভাইরাসে সংক্রমিত রোগীর শরীর এমন ভাবে কাঁপতে থাকে যে দেখে মনে হয় তিনি নাচছেন, কখনো মন্থর গতিতে, কখনো বা প্রচন্ড ঝাঁকুনিতে রূপ নিচ্ছে এই নড়াচড়া। অথচ আপাত দৃষ্টিতেও একে খিচুনি বলে মনে হচ্ছে না, বরং অঙ্গভঙ্গিতে ফুটে উঠছে অসংলগ্ন নাচের মুদ্রা। ডিঙ্গাডিঙ্গা নামের অদ্ভুত উপসর্গের ভাইরাসটির সংক্রমণ দেখা গেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি জেলা বুন্ডিবুগিতেও। নামটিও দেওয়া হয়েছে স্থানীয়ভাবে ডিঙ্গাডিঙ্গা, যার অর্থ নাচের মতো কম্পন। বিশেষজ্ঞরা জানিয়েছেন আক্রান্ত ব্যক্তি সমস্ত শরীর জুড়ে অসংলগ্ন নড়াচড়া, যা আপাত দৃষ্টে নাচের মতো। এই নড়াচড়ায় আক্রান্ত ব্যক্তির নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কখনো কখনো এই কাঁপুনি এতটাই তীব্র হয়ে ওঠে হাঁটার জন্য পা ফেলাই দুষ্কর হয়ে যায়। সংক্রমিত ব্যক্তি চরম দুর্বলতা ও ক্লান্তি অনুভব করে, একই সঙ্গে প্রচন্ড জ্বর দেখা দেয়। এমন অবস্থা অব্যাহত থাকলে তা ক্রমশ প্যারালাইসিসের দিকে যায়, মৃত্যুও ঘটতে পারে। এই সংক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বুন্ডিবুগীয় জেলার নারীরা। কিশোরী থেকে শুরু করে মধ্যবয়স্ক নারীরা পর্যন্ত এই ভাইরাসের শিকার হয়েছেন। অল্প কিছু পুরুষের মধ্যেও এই লক্ষণগুলো দেখা গেছে। ভাইরাসের উৎপত্তি কিভাবে আর কিসের মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সুস্পষ্ট কোনো তথ্য এখনো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বের করতে পারেননি। ধারণা করা হচ্ছে পরিবেশগত কোনো উপাদান থেকেই এর উদ্ভব হতে পারে। এটি ছোঁয়াচে কিনা তাও নিশ্চিত নয়, তবে চিকিৎসকরা আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় ৩০০ জন ব্যক্তি এতে আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে সদ্য আবিষ্কার হওয়া ভাইরাসটিতে এখনো অবধি কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।